আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে। আপনি নবীজি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে, দয়া করে শাফাআত করিও রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা खौफ ना रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूल
صل على محمد। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, অত্র এলাকার সম্মানিত মুসল্লিন আইজাম, আল্লাহওয়ালা নবী প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান ভাইরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, আজকে আমরা জিলকদ মাসের শেষ জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, মায়া করে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া তান উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম জানাই ওই মহান নবীর রওজা মুবারকে, যিনি আমাদের দুরূদ শরীফ শুনতে পান, যিনি আমাদের দুরূদ ও সালামের আওয়াজ শুনতে পান। ওই নবীকে রব্বুল আলামিন আমাদের গুনাহগার উম্মতের জন্য প্রেরণ করে বিশ্বের দরবারে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়ে যে সম্মান এবং ইজ্জত আমাদেরকে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, পুরো জিলকদ মাস জুড়েই আমাদের হজ সম্পর্কিত আলোচনা হয়েছে। আজকে আমরা হজ সম্পর্কিত আলোচনার একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হজ্জের মধ্যে হাজী সাহেবানরা যে সকল জায়গায় গিয়ে দোয়া করেন, মুনাজাত করেন, ফরিয়াদ করেন, ওই সমস্ত জায়গাগুলোতে হাজী সাহেবানরা যখন আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া করেন, সাথে সাথে রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি ওই সমস্ত হাজী সাহেবানদের দোয়াগুলা আমি রব্বুল আলামিন নিঃসংকোচভাবে আমি ওই সমস্ত হাজী সাহেবানদের দোয়াগুলো আল্লাহর দরবারে আমি কবুল করে থাকি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি বাংলাদেশের জমিনে যদি থাকেন, এই জমিন থেকে যদি আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা সন্দেহ রয়েছে। কিন্তু রব্বুল আলামিনের খানা কাবাকে ঘিরে, মক্কাতুল মুআজ্জামাকে ঘিরে এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু মাকান রয়েছে, যেই মাকানগুলাতে, যেই জায়গাগুলাতে আপনি হজ কিংবা ওমরা করতে যান, অথবা যেই কোনো সফরের নিয়তে যদি সেখানে যান, আপনি ওই জায়গা থেকে যদি রব্বুল আলামিনের দরবারে শুধু দুখানা হাত তুলে দিয়ে থাকেন, আর সেই দুখানা হাত তুলে দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আপনার মনোবাসনা নিয়ে যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান, তাহলে আল্লাহ কোনো রকম সন্দেহ ছাড়াই আপনার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবেন। উচ্চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম। আপনি আপনার মালিকের চাকরি করেন, আপনি একবার কিংবা দুইবার যদি তাকে ডাক দেন, নাম ধরে বলেন, আর মালিক হিসাবে যাই বা ডাক দেন না কেন, 2-3বার ডাক দেওয়ার পরে সে আপনার অস্বস্তি বোধ করতে পারে। আপনি সন্তান, আপনার মাকে আপনি মা বলেন, আপনি সন্তান আপনার বাবাকে আপনি বাবা বলে ডাক দিলেন, আপনি 10 বার 20 বার 30 বার এভাবে 100 বার ডাক দেওয়ার পরে আপনার মাও সেখানে আপনার অস্বস্তি বোধ করবে, আপনার বাবাও আপনার অস্বস্তি বোধ করবে। কিন্তু রব্বুল আলামিন এমন একজন, রব্বুল আলামিন এমন একজন দয়ালু মেহেরবান, যাকে আপনি যতবার ডাক দেন না কেন, 100 বার বলেন, 1000 বার বলেন, আপনার ওই ডাকে রব্বুল আলামিন কখনো অস্বস্তি বোধ করবে না, বরং আরও বলবে, হে বান্দা, তুমি আমাকে যতবার ডাক দিয়েছ, বরং আরও আমি তোমার মুখ থেকে আমার প্রভুর নামটা আমি শুনতে চাই। তুমি যতবার আমাকে ডাক দিবে, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি তোমার প্রত্যেকের আওয়াজের ওই ডাকে সাড়া দিয়ে তোমাকে আমি আমার মেহবুব আল্লাহর কাছে তোমাকে অত্যন্ত মকবুলিয়ত হিসাবে আমি কবুল করে নিব। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, মহব্বত করেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ডাকে সাড়া দেন। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, হে নবী, হে আমার মেহবুব নবী, আপনার কাছে আমি আল্লাহর সম্পর্কে যদি
আপনার উম্মতেরা জানতে চায়, আপনি মেহবুব নবী তাদেরকে বলে দেন, তারা যখন জানতে চায় আমি আল্লাহ কোথায় কোথায় বিরাজমান করি, তখন আপনি নবী তাদেরকে বলে দেন আমি রব্বুল আলামিন তাদের অতি নিকটের চেয়ে আরও অতি নিকটে। তারা যখনই আমাকে ডাক দিবে, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার বান্দা আমাকে ডাক দেয় তখন আমি তাদের বান্দার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যখনই আমার বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ বলে, রব্বে করিম বলে, যখন ডাক দেয় আমি যেখানেই থাকি না কেন রব্বুল আলামিনের সেই ডাক আমি শোনার সাথে সাথে ওই বান্দার ডাকে আমি সাড়া দিয়ে, তাকে আহ্বান করে তার ডাকে সাড়া দিয়ে আমি তাকে আমার কাছে নিয়ে যাই। উচ্ছ্বাস বলুন না সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, রব্বুল আলামিন যে আমাদেরকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন, আমরা যতই চাই, আমরা যতই ইচ্ছা করি না কেন, আমরা রব্বুল আলামিনের কাছে যাওয়ার একটা অন্যতম প্রসেসিং হয়ে আছে, কিন্তু আমরা সেভাবে আল্লাহকে ডাকি না, আমরা সেভাবে আল্লাহর কাছে চাই না। আল্লাহ যদিও বা শেষ রাতে চলে আসেন আর বলেন, হে বান্দা কে আছো, আমার কাছে চাও, আমি তোমার এই চাওয়ার বদৌলতে আমি তোমাকে অডেল যা কিছু ইচ্ছা তা কিছু দান করব, কিন্তু আমরা রব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। আমাদের ভিতরে কৃপণতা কাজ করে, আমরা মনে মনে এটা ধারণা করি যে রব্বুল আলামিনের কাছে যদি আমি চাই, যদি আমি না পাই, এটা ধারণা করলে হবে না। কারণ রব্বুল আলামিন এমন একজন দয়ালু, এমন একজন মেহেরবান, আপনি চাইলেন তো রব্বুল আলামিন আপনাকে দিতে প্রস্তুত আছেন, হয়তো আজ না হয় কাল, অথবা কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর দেওয়া কখনো মিস হবে না, আল্লাহর দেওয়া কখনো মিস যায় না। এই জন্য আমরা চাওয়ার মতো যদি চাইতে পারি, আমরা যদি ফরিয়াদ করার মতো ফরিয়াদ করতে পারি, আমরা রব্বুল আলামিন দরবারে যদি চাইতে জানি, তাহলে দিতে অবশ্যই রব্বুল আলামিন প্রস্তুত আছেন। সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। হাজী সাহেবানরা যখন হজ করতে যান, হজ করার পরে হজ্জের যে সমস্ত কার্যাবলী রয়েছে, এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে, ওই জায়গাতে যখন হাজী সাহেবানরা উপস্থিত হয়ে যখন রব্বুল আলামিনের কাছে চান, তখন রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, ও হাজী সাহেবানরা, তোমরা তো এসেছো আমি রব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, আজ এই ময়দানে এই জায়গার মধ্যে তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। উচ্চাওয়াজ সুবহানাল্লাহ। তার মধ্যে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে হাজী সাহেবানরা দোয়া করেন, তাদের দোয়াগুলো কবুল হয়। এক নাম্বার জায়গা হচ্ছে হারাম শরীফ। হারাম শরীফ বলতে এটাকে আমরা এমন একটা সিচুয়েশনে বুঝাবো যে এটার পশ্চিমে 10 মাইল, পূর্বতে 9 মাইল, দক্ষিণে 7 মাইল, উত্তরে 5 মাইল। এই যে মাইলগুলার সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে হারাম শরীফ, যেটাকে আমরা হারাম শরীফ হিসাবে চিনি। ওই জায়গার মধ্যে যারা দোয়া করবে রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। উচ্ছ্বাস সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারাম এটা এমন একটা জায়গা, কাবা শরীফ যেই জায়গাতে আছে, অর্থাৎ কালো চতুষ্কোণ বিশিষ্ট কালো গিলাপ দ্বারা যেই ঘরটা আল্লাহর ঘর, এটার নাম হচ্ছে যে খানায়ে কাবা। এই কাবার চতুর্পার্শ্বে যেখানে হাজী সাহেবানরা তাওয়াফ করেন, ওই তাওয়াফের যেই অংশটুকু সেটাকে বলা হয় মসজিদুল হারাম। ওই মসজিদুল হারামের মধ্যে যারা যাবে, যারা ওই জায়গার মধ্যে অবস্থান করে রব্বুল আলামিনের কাছে কিছু চাইবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে নেন। উচ্ছ্বাস সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গা কাবা শরীফ। কাবা শরীফ যেটা কালো গিলাপ দ্বারা বিস্তৃত, ওই জায়গার মধ্যে, ওই জায়গাটাতে কোনো একজন হাজী সাহেবান যখন ওই জায়গাকে ঘিরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার ওই হাজী সাহেবানদের দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল করে নেন। 4 নম্বর জায়গা মিজাবে রহমত। এটা এমন একটা জায়গা, কাবা ঘরের উপরে যে ছাদ রয়েছে, সেই ছাদ দিয়ে যখন বৃষ্টির পানিগুলা নিচে নামে, সেখানে একটা নালা রয়েছে বৃষ্টি নামার জন্য। ওই বৃষ্টির যেখান দিয়ে নামে সেই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত।
ওই রহমতের মিজাবের সামনে দাঁড়িয়ে কোনো একজন হাজি সাহেবান যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, তুমি আমার গুনাহ মাফ করে দাও, তুমি তোমার কাছে আমাকে মকবুল হিসেবে কবুল করে নাও, সাথে সাথে রব্বুল আলামিন ওই মিজাবে রহমতের উসিলায় আল্লাহ ওই বান্দার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বর রয়েছে হাতিম। হাতিম হচ্ছে যে কাবার উত্তরে দেয়াল ঘেরা স্থানকে হাতিম বলা হয়। কাবা যে খানায় কাবা রয়েছে সেটার উত্তর পাশে একটা জায়গা রয়েছে দেওয়াল ঘেরা, ওইটা আগে মূলত খানায় কাবার অংশ ছিল, পরে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। ওই জায়গাতে যদি আপনি বসে কিংবা দাঁড়িয়ে নফল নামাজের সাথে দোয়া ফরিয়াদ করেন, রব্বুল আলামিন নিঃসংকোচভাবে আপনার সেই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হাজরে আসওয়াদ, যেটাকে কালো পাথর বলা হয়, যেটার আলোচনা আমরা গত জুমায়ও আলোচনা করেছিলাম। এই হাজরে আসওয়াদ মূলত এটা জান্নাতি একটা পাথর। এই জান্নাতি পাথর এনেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালাম যখন জান্নাতি পাথরটা আনলেন, ওই পাথরটা ছিল একদম দুধের চেয়ে আরও সাদা। কী রঙের? দুধের চেয়ে আরও সাদা রঙের ছিল। এটা যখন খানায় কাবার এক কোণের মধ্যে যখন ফিট করলেন, ওই ফিট করার কারণে বনি আদম যারা আদম সন্তান যারা রয়েছেন প্রত্যেকে ওই জায়গার মধ্যে চুমা দিতে যান। চুমা দিতে দিতে ওই পাথরটা যদিও বা সাদা রঙের ছিল, কিন্তু বনি আদম যখন চুমা দিতে দিতে বনি আদমের গুনাহগুলো যখন ওই পাথরটা চুষে নিলেন, ওই সাদা রঙটা অনায়াসেই সেটা কালো রঙের ধারণ করলো, এবং বনি আমিনের যতগুলা গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহগুলো ধারণ করার কারণে সাদা রঙের পাথরটা এটা কালো রঙের আকার ধারণ করে বনি আদমের যে সমস্ত বান্দাগুলা রয়েছে, উম্মতগুলা রয়েছে, ওই সমস্ত উম্মতগুলো একদম আল্লাহর দরবারে নিঃসংকোচভাবে আল্লাহর দরবারে কবুলিয়ত পাওয়ার জন্য ওই হাজরে আসওয়াদ পাথর অন্যতম ভূমিকা পালন করেছে। এই জন্য ওই হাজরে আসওয়াদ হজ্জের মধ্যে হাজিরা সাহেব যখন যান, ওই হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য পাগল প্রায় হয়ে যায়। ওই হাজরে আসওয়াদ চুম্বন করার মধ্য দিয়ে আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করার অন্যতম একটা কাণ্ডারি হচ্ছে ওই হাজরে আসওয়াদ পাথর। ওই হাজরে আসওয়াদ পাথরটা যারা হাজী সাহেবান রয়েছে ভিড়ের কারণে অনেকে চুমু দিতে পারে না, দূর থেকে যদি আপনি ইশারায় চুমু দেন, ওই চুমু দেওয়ার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এবং ওই হাজরে আসওয়াদকে সামনে নিয়ে যদি আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করেন, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফরিয়াদগুলো আল্লাহর দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 7 নম্বর কাবা ঘরের রোকনসমূহ। কাবা ঘরের যে 4টা কোণ, 4টা কোণের মধ্যে এক একটা রোকন রয়েছে। সেই রোকনকে কোনো একটা রোকনের নাম হচ্ছে রুকনে ইয়ামানি, কোনো একটা রোকনের নাম হচ্ছে রুকনে ইরাকি, কোনো একটা রুকনের নাম হচ্ছে রুকনে শামি। ওই রোকনগুলাকে সামনে নিয়ে যদি আপনি আল্লাহর দরবারে কবুল দোয়া ফরিয়াদ করেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার ফরিয়াদগুলো আল্লাহর দরবারে কবুল করে নিন। সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে মাতাফ। মাতাফ বলা হয় এমন একটা জায়গা, যেই জায়গাতে হাজী সাহেবানরা তাওয়াফ করে, 7 চক্কর যে তাওয়াফ করে, 7 বার যে প্রদক্ষিণ করে, ওই জায়গাতে তাওয়াফ করার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দিয়ে আল্লাহর দরবারে যদি সেভাবে ফরিয়াদ করতে পারেন, ওই মাতাফের জায়গা থেকে, ওই তাওয়াফের জায়গা থেকে আপনার দোয়া ফরিয়াদগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আসুন 9 নম্বর হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরটার মধ্যে দাঁড়িয়ে কাবা ঘরকে সংস্করণ করেছিলেন, ওই পাথরটা এখনও কাবা শরীফের চতুর্পার্শ্বের মধ্যে রয়েছে কোনো একটা জায়গায়। ওই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। হে হাজী সাহেবানরা, তোমরা যখনই হজ করতে যাবে, আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামেরকে যে চিহ্ন দিয়েছি, যে পাথর দিয়েছি, ওই পাথরের উপর দাঁড়িয়ে আমার ইব্রাহিম নবী কাবাকে সংস্করণ করেছে। তোমরা হাজী সাহেবানরা যখনই মক্কার মুআজ্জমার কাছে যাবে, ওই পাথরের উপর তোমরা বেষ্টন করে 2 রাকাত নফল নামাজ আদায় করো, সাথে সাথে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে যখন তোমরা ফরিয়াদ করবে, আমি রব্বুল আলামিন সাথে সাথে তোমাদের দোয়াগুলো ফরিয়াদগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। এরপর আসুন সাফা এবং মারওয়া পাহাড়।
মা হাজরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য যখন একবার সাফা থেকে মারওয়া থেকে সাফাতে দৌড়াদৌড়ি করলেন, সেই দৌড়াদৌড়ি করার কারণে রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সেটা হাজী সাহেবানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য হাজী সাহেবানরা যখন হজ করতে যান, হজ করার মধ্য দিয়ে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে থাকেন। এই সাইর মধ্য দিয়ে যদি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা হয়, ওই সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্য দিয়ে রব্বুল আলামিন তার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল করে নেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তারপর আসুন মায়ে জমজম, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, অথবা কেউ বলেছেন জিবরাইল আলাইহিস সালামের কোনো একটা আঘাতের কারণে যে জমজমের কূপের পানি যেটা বিরাজমান হয়েছিল, ওই জমজমের পানি যখন পান করতে যাবেন, পানি পান করার মধ্য দিয়ে আপনার ভিতরের যাবতীয় রোগ বালাই যা রয়েছে, আপনার অন্তরের মধ্যে যত ধরনের নেক বাসনা রয়েছে, মায়ে জমজম যখন আপনি পান করেন, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করেন, আল্লাহ ওই মায়ে জমজমের উসিলায় আপনার যাবতীয় মনোবাসনা আল্লাহর দরবারে কবুল করেন। সুবহানাল্লাহ। তারপরে আসুন আরাফার ময়দান। আরাফার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আরাফার ময়দান। হজ্জের মধ্যে যেই মূল কাজ তিনটা, হজ্জের ফরজের মধ্যে যেই মূল কাজ তিনটা, 1 নাম্বার হচ্ছে এহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে যে তাওয়াফ করা, আর 3 নাম্বার হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দান অবস্থান করা। যারা হাজী সাহেবানরা হজ করতে গিয়েছিলেন সেই মক্কার জমিনে, তারা সেখানে 9 জিলহজের মধ্যে অবস্থান করেছেন। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি হওয়ার স্থান। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, যখন আদম আলাইহিস সালাম কোনো একটা পদস্খলন হয়েছিল, পদস্খলন অর্থ হচ্ছে এটাই, আমরা অনেকে নবীদের শানে শব্দ ব্যবহার করতে আমরা সাবধানতা অবলম্বন করি না। আমরা নবীদের ব্যাপারে যা তা বলে দিই। আমরা অনেকে এই ধরনের কথাও বলি, হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, অপরাধ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের শব্দ নবীদের ব্যাপারে বলা যাবে না, কারণ একটাই ফিকহুল আকবারের মধ্যে রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আম্বিয়া মাসুমুনা, নবীগণ সর্ব অবস্থায় মাসুম, তারা নিষ্পাপ, তাদের মধ্য থেকে কখনো সগীরা গুনাহ কিংবা কবিরা গুনাহ প্রকাশ পেতে পারে না। বরং যেটা হয় এটা সামান্য একটা পদস্খলন মাত্র, অর্থাৎ উত্তমের বিপরীত কোনো একটা কার্য সম্পাদন হয়েছে, এই ধরনের শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনার আকীদা মজবুত হবে। আর যদি আপনি মনে করেন আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, ভুল করেছেন, এই সামান্য আকীদার কারণে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে, আপনার আকীদাও নষ্ট হয়ে যেতে পারে। আপনার আকীদা ঈমান যদি নষ্ট হয়ে যায়, আপনি ঈমানদার থাকবেন কিনা সেটাও সন্দেহ রয়েছে। এই জন্য বলছিলাম যেটা আরাফার ময়দান, সেই আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে জমিনের মধ্যে আসলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন শ্রীলঙ্কার সিংহলের মধ্যে, আর মা হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন জেদ্দা, যেই জায়গা রয়েছে সৌদি আরবের জেদ্দার সেই জায়গাটুকুতে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ 300-350 বছর, কেউ বলেছেন 360 বছর কান্নাকাটি করার পরে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, ও আল্লামা আদম আল আসমা, দুনিয়ার যত নাম রয়েছে, দুনিয়ার যত শিক্ষণীয় বিষয় রয়েছে, আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন প্রত্যেকটি জিনিসের নাম জানলেন, জিনিসের নাম জানার পরে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, তাদের এই পদস্খলনের কারণে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা সৃষ্টির বিনিময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রব্বে করিম, আমি আপনার মসজিদের উসিলায় দোয়া চাচ্ছি, আমার অপরাধের কারণে আপনি আমাকে ক্ষমা করুন। ইয়া রব্বে করিম, অমুক অমুক সৃষ্টির উসিলায়, এভাবে প্রত্যেকটা সৃষ্টির উসিলায় যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আরেকটা দোয়া শিখিয়েছেন, যেটা আমরা মুনাজাতের মধ্যে সবসময় পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে করিম, আমি এবং আমার বিবি হাওয়া আমরা নিজেদের আত্মার উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে দুনিয়ার বুকে আর কে ক্ষমা করবে। সেই 350 বছর ধরে যখন রব্বানা যালামনা সহ প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় নিয়ে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ কবুল করলেন না। আদম আলাইহিস সালাম যখন উপরে মাথাটা তুললেন,
মাথাটা তোলার পরে তিনি আরশ মুআল্লার দিকে তাকালেন। আরশ মুআল্লার দিকে তাকানোর পরে তিনি দেখলেন একটা আরশ মুআল্লার পায়ার মধ্যে একটা শব্দ এভাবে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর পাশাপাশি রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি দীর্ঘ 350 বছর কান্নাকাটি করার পরে প্রত্যেকটা জিনিসের বিনিময়ে আমি রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলাম, আল্লাহ আমার কোনো ফরিয়াদ কবুল করলেন না, আল্লাহ আমার দোয়া মোনাজাত কবুল করলেন না। আমি দেখি রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের নামের পাশে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, সেই মুহাম্মাদের উসিলায় আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যে যেহেতু রব্বুল আলামিন তিনি তার নামের পাশে মুহাম্মাদের নাম তিনি উল্লেখ করেছেন, নিশ্চয়ই মুহাম্মদ এমন একজন ব্যক্তি হবে যেই নামের উসিলায়, যেই ব্যক্তির উসিলায় আমি যদি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি তাহলে আমার দোয়াটুকু ফরিয়াদ কবুল হয় কিনা সেটাই এখন দেখার পালা। এই জন্য রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম সেই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে ইয়া রব্বে কারীম, আমি এত বছর কান্নাকাটি করেছি, এত বছর দোয়া ফরিয়াদ করেছি, আপনি আমার ফরিয়াদ কবুল করলেন না। আপনার নামের পাশে যে মুহাম্মদ নাম রয়েছে ওই নামের উসিলায় আমি রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমার দোয়াটুকু কবুল করেন। রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তো 350 বছর কান্না করেছ, তোমার ফরিয়াদ আমি কবুল করি নাই। তুমি ওই মুহাম্মদকে কীভাবে চিনো যে মুহাম্মদের উসিলা আমার কাছে দোয়া চেয়েছ? তখন আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বে করিম, আপনি এমন একজন দয়ালু, এমন একজন মেহেরবান, আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন, তার নামের সাথে আপনার নামকে যেহেতু সংযোজন করেছেন, তাই আমি ভেবেই নিলাম আপনি তাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। তাহলে এখান থেকে একটা বিষয় সাবেত হচ্ছে যে আদম আলাইহিস সালাম যেহেতু নবী পাকের উসিলা নিয়ে দোয়া করেছেন। আমাদের সুশীল কিছু আলেম রয়েছে যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন। তাদেরকে আমরা বলতে চাই, আদম আলাইহিস সালাম তার দোয়া ফরিয়াদ কবুল হয়েছে, কবুল করেছেন সেই নামের উসিলায়, যেই নাম আদম আলাইহিস সালাম আরশ মুআল্লার মধ্যে দেখতে পেয়েছেন। তাহলে তিনি এমন একজন নবী যেই নবী আদম আলাইহিস সালাম দেখতে পেয়েছেন আরশ মুআল্লার কাছে, আরশ মুআল্লার নিকটে, সেই নামের উসিলায় তিনি নবী হয়েছেন, সেই নামের উসিলায় তিনার দোয়াগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হয়েছে। তাহলে বোঝাই যায় শুধুমাত্র এটাই সাবেত হয় না, যে সাবেত হয় এটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে নবী, এবং তিনি নবী হওয়ার পরে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নবুয়ত প্রকাশের অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি নবী সেই সৃষ্টির শুরু থেকে। আরেকটা বিষয় এখান থেকে সাবেত হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামের উসিলাতে আল্লাহ দোয়া কবুল করেন না। আদম আলাইহিস সালাম যে এতগুলা নামের উসিলা আল্লাহ দরবারে দোয়া চাইলেন, কোনো নামের উসিলায় আল্লাহ কবুল করেন নাই, শুধুমাত্র একটা নামের উসিলায় আল্লাহ দোয়া কবুল করলেন, সেই নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নামের উসিলায় যেহেতু তিনি দোয়া কবুল করলেন, এই জন্য কোনো একজন কবি বলেছেন, আগর নামে মোহাম্মদরা নয়া ওয়ার্দে শফি আদম, না আদম ইয়া পাতে তওবা নানু আজগার কানা চাই না। সেদিন আদম আলাইহিস সালাম যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ না করতেন, তাহলে আদম আলাইহিস সালাম 350 বছর হয়তো কান্নাকাটি করেছেন। এইভাবে কত বছর যে পার করে দিতেন তার কোনো হিসাব নেই। শুধুমাত্র সেদিন একজন ব্যক্তির উসিলায় আল্লাহ দোয়া কবুল করেছেন, সেই ব্যক্তি হচ্ছে আপনার আমার নবী, যিনি কান্ডারিওয়ালা নবী, যিনি আমাদের শেষ ভরসা, সেই নবীর উসিলায় আদম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। সেই নবীকে আমরা চিনতে পারি না, আমরা চিনতে ভুল করি বিদায় আমাদের নবীর মহব্বত থেকে আমরা দূরে সরে যাই। নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকতো, নবীর প্রেম ইশক যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা নামাজ থেকে কখনো দূরে সরে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে নবীর ইশক এবং মহব্বত অন্তরে ধারণ করে আকীদাকে মজবুত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন ক্বাবলা জুমা আদায় করুন।